আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রাই তো অনেক খেয়েছেন। আজকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এখানে আমি নিয়েছি সেদ্ধ করা আলুটাকে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নেব, যেন কোনো রকম আলুর ভিতরে গুটি গুটি ভাবটা না থাকে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একদম ভালোভাবে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, চাট মশলা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমি ব্যবহার করছি আদা রসুন গুঁড়া, আপনারা চাইলে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি প্রথমেই বলে নিচ্ছি আলুর যেন কোনোভাবে গুটি গুটি ভাবটা না থাকে, একদম আলুটা মসৃণ করে ডো করতে হবে। আর এখানে আমি একটা রুটি বেলনা নিয়েছি, নিয়ে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আর যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি পুরোটাই নিয়ে নেব। এখানে আমি একদম হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে রুটির মতো তৈরি করে নেব। এখানে আমি একটু রুটি বেলনা দিয়েই বেলে নিচ্ছি, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। আমি হাত দিয়ে চার কর্নারটা দেখতেই পাচ্ছেন কেমন মোটা রেখেছি, ঠিক এইভাবেই সাইজটা করে নিতে হবে। আর আমি ওপরটা দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যেন এটা কাটতে সুবিধা হয়, একদমই লেগে না যায়। আর আমি কিন্তু সুন্দরভাবে সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন, চিকন মোটা যেমন খুশি আপনাদের। আমি কেটে নিচ্ছি সবগুলোই একই মাপে। আর মাঝখান বরাবর কেটে নিচ্ছি। নিয়ে এখানে কিন্তু আমি তেলটা গরম বসিয়েছি, তেলের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়েই দিতে হবে। আর অবশ্যই রুটি বানাতে তেলটা মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনারা এই আলুটা রুটি বেলনা থেকে একদমই উঠাতে পারবেন না। আর তেলটা আমি গরম বসিয়েছি, এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, রেখে আমি একটা একটা করে দিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করতে যাবে না, যখন এক পাশটা ভাজা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। আর তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে ভাজাটা কিন্তু পারফেক্টলি হবে, একদম ফুলে উঠবে, অনেকটা মচমচে হবে। আর এটা কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে, আর চিকেন তো তাদের অনেক বেশি পছন্দের। এখানে দুইটা মিশ্রণ একসাথে আছে, তো বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিন্তু এখানে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আমার সবগুলো ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।